ওইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ বলছি তোমরা প্রবেশ করো, উদুখুলু প্রবেশ করো একদম পরিপূর্ণ সিলমি কাফা ইসলামের ভিতরে। একবার জোরে বলুন। নামাজ পড়ছি আমি, বিবি পর্দা করছে না, অর্ধেকটা ভেতরে ঢুকলেন অর্ধেকটা বাইরে, মাথায় ঢুকে না বোধহয়। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর একটা দুটো বিবি ছিল না। আল্লাহ নবী ইসলামের প্রচারের জন্য, আল্লাহর হুকুম মান্যতা দেওয়ার জন্য নবী জীবনের জীবন সঙ্গী নিয়ে একটা দুটো নয়, আল্লাহ নবী একটা 13টা নিজের জীবন সঙ্গী বেঁচে ফেলেছিলেন। ও নওজওয়ান যুবকেরা, কৃপালপুরের মুসলমানেরা, আমার নবী দুনিয়ার জমিনে আমাদের মতো পাকা ঘর হয়তো বানাতে পারিনি। নবী ছিটে বেড়া ঘর, খাজুর পাতার ছাউনি তৈরি করা ছিটে বেড়ার ঘরেতে একসঙ্গে 9 জন আম্মা জান অর্থাৎ বিবিদেরকে নিয়ে ঘর করেছে। আল্লাহ নবীর বিবিদের আমাদের আম্মা জানদেরকে নিয়ে গর্ব করা যায়। কিয়ামত হয়ে যাবে, নবীর একটা বিবির চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন বিজ্ঞান দিতে পারবে না। তোমার একটা সারের পাশে কি বসে গল্প করতেছে, আর তুমি মসজিদের কোণে বসে কলবে বাড়ি মেরতেছ, কলবে বাড়ি মেরতেছ গো। তোর হুম করতে হবে না, ওই বউটার ওখানে হাত ধরে তো তুলে ঘরে নিয়ে যা। এই কথা বুঝতে পারছেন নাকি? বাবাজি যাচ্ছে কোথা পালাস নি গা, ও 12টা বেজে গেছে, ওই জন্য শেষ করতে সর্বনাশ করেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, যে সমস্ত নারীগুলো আজকে সেজে গুজে ঘুরছে, এদের সম্পর্কে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে। সুনানি ইবনে নাসাইর ভিতরে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারীরা সাজুগুজু করবে, কিন্তু নিজের স্বামীর জন্য নয়, বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য। ও আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে জঘন্যতম গুনাহ হলো এটা, যে নারীটা নিজের স্বামী ছাড়া অন্য কোন বেগানা পুরুষকে উদ্বুদ্ধ করার জন্য, আকৃষ্ট করার জন্য যে নারীটা সেজে বের হয়। হাদিসটি কোথায় আছে বললাম? সুনানে ইবনে মাজাহ, নাসাইর ভিতরে এসেছে। ওরা ভালো অস্থির হয়ে যাচ্ছে। মোবাইল আছে, মোবাইল কিছু কিছু ছেলে, ঘরের ছেলে, আরো এই 2030 পথে সব অর্ধেক পাগল ঘুরতে, সব রাস্তাতে যাবেন মার 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 এরকম করবে। কেন বলেন? আস্তে আস্তে দেখছিল খেলতে, তোর পেছনে তোর পেছনে তোর পেছনে, দেখলি মনে হচ্ছে জানো ওই এই জগতে আর নি। একটা মুরব্বী ফোন করে আমার বলতে, ভাইজান আমার ছেলের খুব পিছে ধরেছে। খুব পিছ মানে জেন? ও আচ্ছা আচ্ছা, খাব্বিস কি করছে, কি বলে শুয়ে আছে, আসম কেরাম ব্রেক মারা মতো মুটি বলতে মার 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 মার, তোর পেছনে তোর পেছনে তোর পেছনে, আবার চুপ করে শুয়ে, আবার পরে বলছে মার 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 মার। এবার লাস্টে কাঁচা কাঁচা খিস্তি মিস্তি ঘড়ি ঘড়ি। আমি বললাম খুব বেশি ধরিনি, 6 ইঞ্চি মাল আছে। বলতেছে কি বুঝতে পারলো মোবাইল? হ্যাঁ একটা আছে, আর একটা দাও। শেষ পরে মারার লোক পাবে না, তোমারে খুন করবে, পাগল হবে 2 দিন পর।
কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, একটা ছেলে জুতো নিয়ে পাগল হয়ে ভুল বলতিস নাকি? ও যুবকেরা, যে সমস্ত ঘরের নজন যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলছো বাবা, শুনে রেখে দাও, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে তোমাদের পরিচয়, তোমরা কারা, তোমাদের নাম কি, আসলে তোমরা কারা, তোমাদের সম্পর্কে আল্লাহ জানিয়েছে। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আমার আল্লাহ নিশ্চয়ই জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার করে, ওরা মানুষ না, ওরা হলো শয়তান, শয়তানের ভাগ। অন্যজনেরা যদি তোমার পরিচয় আল্লাহ শয়তান বলে দেয়, শয়তানের ঠিকানা যদি জাহান্নাম হয়, তোর মরে যাওয়ার পরে তোর ঠিকানা হবে কোথায়? কোথায় হবে? শয়তানের ঠিকানা কোথায়? ওর ভাইয়ের ঠিকানা কোথায় হবে? এবার বুঝেলি কি বললি? কোরআনের দলিল দিয়ে গেলুন, কোন হুজুর যদি পারে কাটবে। যারা অপচয় নষ্ট করে, অপচয় নাম্বার 1, ঘুমতে চায় না, খেলে যারা, সময়ের খেয়াল থাকে না, খেলে যারা, চোখের এই যে আমাদের রেটিনা থাকে একটা চোখের ভিতরে, যেটাকে নজরের সক্রিয়তা অবলম্বন করে, রেটিনা আস্তে আস্তে দুর্বল হয়। নাম্বার 4, ক্ষতি, যৌবন আস্তে 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 হ্রাস পেয়ে যায়, কমে যাবে যৌবন ক্ষমতা। নাম্বার 2, স্বাস্থ্য আস্তে আস্তে রোগে আক্রান্ত হবে, বিভিন্ন কঠিন রোগে। নাম্বার 5, কঠিন কঠিন একটা অবস্থা এটাই হবে, ও ঘুমোতে চাইলেও আর কোনোদিন ঘুম আসবে না। এই মেলাতে পাচ্ছিস তো তোরা, এই 5টা হয়তো অবশ্যই শয়তানের কাজ হচ্ছে, বন্ধ কর। আমি যা দেখি তাই নিয়ে ওয়াজ করি। আমার চিন্তা এটা যে এরা আমার ভালো বলুক আর না বলুক, আমার দায়িত্ব আমাকে করতেই হবে, পালনটা করতেই হবে, নাহলে আমার কবরে আমার বাস পড়বে। ভুল বলিস বোধহয়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, নগরেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমারে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, ঘরের স্ত্রীগুলা স্বামীর থেকে বেশি প্রাধান্য দেবে, স্বামীর থেকে বেশি প্রাধান্য দেবে বেগানা পুরুষদেরকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় জেনা ব্যভিচারে উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে জেনা করার অনুমোদন দেয়া হবে। ও নজরেরা, আমাদের দেশ ভারতবর্ষে 2019 সালে একটা আইন পাস করেছে বাবা, ওই আইনটার নাম হলো পরকীয়া। শুনেছেন? পাস হয়েছে না হয়নি? পরকীয়া জানেন কি? আপনি টাকা পয়সা খরচ করে কাগজপত্র করবেন, আপনার নামে মিটার আপনার ঘরেই থাকবে, অন্যজন হুপিং কল করে কারেন্ট জ্বালাবে, বিল আসবে, যা সব আপনার নামে। বুঝতে পারেন? টাকা পয়সা করে খরচা করে বিয়ে করবেন, ধুমধাম করে শাদী মেজবানি করবেন, রেজিস্ট্রি পেপারে আপনার বউ রমিসা, আমার বউ। ও তুই ঘরে থাকবি নি, সরকার বলছে আরো 10 জন 6 জন পুরুষকে দিয়ে হস্তি নষ্টি করুক, হুপিং কল করুক। যদি ওর ওয়ারিসে, ওর মেলামেশায় অবৈধভাবে বাচ্চা আসে, বউ কার? তোর। বাচ্চা কার? তোর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাকে বৈধ 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 বলে ঘোষণা করেছে। বলুন সকলে নাউজুবিল্লাহ। তাহলে যে ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতিতে পাঠাচ্ছ, বন্ধন গ্রুপে পাঠাচ্ছ, তাহলে নিজে হাতে করে ওই মহিলাগুলোর অবৈধ সম্পর্কের জন্য উদার নীতি অবলম্বন করছো না করলি? তাই তোমাকে আগে জাহান্নামের কার্ড বানানো হবে। রাসূলুল্লাহ বললেন, এই যে নারীগুলো জাহান্নামী হবে, তাদের আগে তাদের পুরুষগুলোকে জাহান্নামে ঢোকানো হবে।
এলাকায় ওয়াজ নসিহত করতে গেলেই বলে ভাইজান মহিলা সমিতি থেকে বলবেন বিরাট বেড়ে গেছে। মহিলা সমিতি করে কারা? আরে আমাদের ঘরে মা ভাবিরা করে। তা তোরা কিছু বলিস না? আমাদের কথা শোনে না। ভেড়ার কথা দেখেছে? এর নাম কি? ভেড়া। ভেড়া ডাকে, কিচ্ছু নেই। বইয়ের জন্য শখ করে একটা আপনাদের বাজার কি মালতীপুর, হ্যাঁ মালতীপুর বাজার থেকে ভাই শখ করে ভেড়া ভাই বলা ভুলে গেছে। ভেড়া একটা শাড়ি কিনে এনেছে ভাবির জন্য। শাড়িটা কিনে এনে বলছে কই গো, ও বলিনি বলো যে আমার জন্য শাড়ি কিনে আনো, ও শখ করে এনেছে। এবার শাড়ি কিনে এনে বলছে কই গো কত শাড়ি কিনেছি, তোর চোখে উলঙ্গ হোক, দোয়া হচ্ছে। ভুল বলতিস নাকি? ভেড়া চুপ করে, আমার কি বড় অসুবিধা হচ্ছে? চুপ করে, তোর পছন্দ নেই ঠিক আবার একবার যাচ্ছে, আবার কষ্ট করে শীত উপেক্ষা করে গিয়ে আবার কি শাড়ি দিয়েছিস তো ভাই পছন্দ করেনি, ভালো একটা দামি বলা দে, আবার একটা দিয়ে এইবার তোর পছন্দ করতেই হবে। এই দেখ এই তোর চোখে কি 40 হয়েছে? মরা মরা রং গুলো তাই হাজির করতে দিয়ে সব বলেছে তুই টাকা ওদের পরিস্থিতি খারাপ, মেরুদণ্ড ভাঙা তো ভেড়া বুঝাচ্ছে না। ও বলবে কি বিবিকে থাবড়ি মেরে ওখানে বসিয়ে দেবে যে আমি পছন্দ করেছি, আমার পছন্দটা হচ্ছে তো শেষ কথা। এ বলার অধিকার নেই। কেন বলা দিন? 4টে সমিতির লোক পুরো মেরুদণ্ড ভাঙা, দেখলো অশান্তি করে লাভ। তুই চ, তুই গিয়ে নিয়ে আসবি পছন্দ। হ্যাঁ ভেড়িয়ে এবার হাসতে মোটরসাইকেল করলে দাঁড়াও একটু সেজেলে সাজবে থোবড়া, যত শ্বাস কোথায় ঘষতেছ কোথায় সব থোবড়া। প্রথম প্যারিস করিস হয়নি, ওতে আবার পড়তি ওতেও হয়নি, ওতে আবার প্রাইমার রং মেরেছ হয়নি, রং সব শেষ, লাস্টে কুকুরির গু হোটে মেরেছে। এই কথা ঠিক না বুঝলি বলে লাল মতো কুকুরির গু মেরে এবার কি বলছে চলো ব্যাস। ওর বিভিন্ন নাম রমিসা ছিল, কৃপালপুরের রাস্তাতে যাচ্ছে মোটরসাইকেলের পেছনে বসে, এলাকার জওয়ান ছেলেরা দেখতেছে আর বলতেছে দেখেছিস নাম ছিল রমিসা, ওর নতুন আবার একটা নাম সংযোজন করেছে এলাকার জওয়ান ছেলেরা। কি বলেন কি বলছে? এই কথা ঠিক না বুঝলি বলে ভুল বলতিস নাকি? মনে পড়বেন কালকে। ও বাজারেরা, নজর যুবকেরা, ছেলেরা বাচ্চারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই বিবিটা যখন বাজারে গিয়ে হাজির হলো, শাড়ির দোকানে দুটি ছেলে সেলসম্যান ছিল বাবা, তারা এমনি করে দেখে বলল রমিসা ভাবি আসছে, শাড়িটা আমরা ওর কাছে ইচ্ছা মতো দিয়ে দেব, দামটা ভালো করে ছেড়ে নেব। যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন ভাবি তুমি না আসলে কি হয়, ভাইয়ের কি চোখ আছে? অপমান করছে দুটো ছেলে। স্ত্রী তখন বলছে হ্যাঁ ঠিক বলি, তোর চোখ আছে নাকি? ও রাজারা, রাজরা শুনে রেখে দাও, একজন স্ত্রীর সামনে তার স্বামীকে যখন অপমান করা হয়, অপদস্থ করা হয়, ওই স্ত্রীটা মুখ বুজে মেরে দেয় কিংবা সাপ দেয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই নারীটা পশ্চিম কালে বেহেশতে যাবে না। এর কিন্তু সব গালাগালি দিচ্ছে, যে কোনো পর্দা আনবে ও সব বলেছে আনলে চালো তোমরা। ও নজর যুবকেরা, ওই দুটো ছেলেদের ভিতরে একটা শুধু দেখে বললেন ভাবি শাড়ি আমি পছন্দ করছি, আপনি না করতে পারবেন না। কোথাকার একটা পচা মার্কা শাড়ি এনে দিয়ে বলছে ভাবি ওই কাওড়া ছেলে বেগামা পুরুষ, ও শুধু বলেছে ভাবি এই কালারটা তোমার গায়ে
দাও ব্যাক কর দাও, ঘরে চলে এলো। হাদিস পাকে এসেছে ওই শাড়িটা, ওই কাপড়টা, ওই জামাটা যতদিন ওই মহিলাটা পরবে, স্বামীর পছন্দের বাইরে বেগানা পুরুষের পছন্দের জিনিসটা ওই নারীটা যতদিন গায়েতে পরিধান করবে, ও দুনিয়ার কোনো পোশাক পরিনি, ওটা হলো জাহান্নামের পোশাক। সাবধান হও মা বোনেরা, আমি তোমাদের শত্রু নই। আমার সময় ছিল 2 ঘন্টা, আমি ইচ্ছা করলে কাহিনী শুনিয়ে দিয়ে চলে যেতে পারতাম, আপনারা ভুল ধরতে পারতেন না। নিজের জীবনের ক্ষতিগুলো কোথা দিয়ে নোকসান হচ্ছে বুঝতে পারতেন না। আজকে কিন্তু নোকসানিয়াত থেকে বাঁচানোর জন্য কথাগুলো তোলা। বাঁচুন, ক্ষতি থেকে বাঁচুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাহাবাদের সে দরুদ আল্লাহুম্মা একটু আওয়াজ দাও বাবা। মোহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গান খুলে উঠে সকলে দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীর উপরে সালাতু ওয়া সালাম। ইয়া নবী ওই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ বলছি তোমরা প্রবেশ করো, উদুখুলু প্রবেশ করো একদম পরিপূর্ণ সিলমি কাফা ইসলামের ভিতরে। একবার জোরে বলুন। নামাজ পড়ছি আমি, বিবি পর্দা করছে না, অর্ধেকটা ভেতরে ঢুকলেন অর্ধেকটা বাইরে, মাথায় ঢুকে না বোধহয়। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর একটা দুটো বিবি ছিল না। আল্লাহ নবী ইসলামের প্রচারের জন্য, আল্লাহর হুকুম মান্যতা দেওয়ার জন্য নবীর জীবনের জীবন সঙ্গী নিয়ে একটা দুটো নয়, আল্লাহ নবী একটা 13টা নিজের জীবন সঙ্গিনী বেঁচে ফেলেছিলেন। ও নজনে যুবকেরা, কৃপালপুরের মুসলমানেরা, আমার নবী দুনিয়ার জমিনে আমাদের মতো পাকা ঘর হয়তো বানাতে পারিনি। নবী ছিটে বেড়া ঘর, খাজুর পাতার ছাউনি তৈরি করা ছিটে বেড়ার ঘরেতে একসঙ্গে 9 জন আম্মা জান অর্থাৎ বিবিদেরকে নিয়ে ঘর করেছে। আল্লাহ নবীর বিবিদের, আমাদের আম্মা জানদেরকে নিয়ে গর্ব করা যায়। কিয়ামত হয়ে যাবে, নবীর একটা বিবির চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন বিজ্ঞান দিতে পারবে না। তোমার একটা সারের পাশে কি বসে গল্প করতেছে, আর তুমি মসজিদের কোণে বসে কলবে বাড়ি মেরতে, কলবে বাড়ি মেরতে গো, তোর হুম করতে হবে না। ওই বউটার ওখানে হাত ধরে তো তুলে ঘরে লে যা। এই কথা বুঝতে পারছেন নাকি? বাবাজি যাচ্ছে কোথা পালাসনি বা ও 12টা বেজে গেছে, ওই জন্য শেষ করতে সর্বনাশ করে। ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, যে সমস্ত নারীগুলো আজকে সেজে গুজে ঘুরছে, এদের সম্পর্কে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে। সুনানি ইবনে নাসাইর ভিতরে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে
নারীরা সাজুগুজু করবে, কিন্তু নিজের স্বামীর জন্য নয়, বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য। ও আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে জঘন্যতম গুনাহ হলো এটা, যে নারীটা নিজের স্বামী ছাড়া অন্য কোনো বেগানা পুরুষকে উদ্বুদ্ধ করার জন্য, আকৃষ্ট করার জন্য যে নারীটা সেজে বের হয়। হাদিসটি কোথায় আছে বললাম? সুনানে ইবনে মাজাহ, নাসাইর ভিতরে এসেছে। ওরা ভালো অস্থির হয়ে যাচ্ছে। মোবাইল আছে, মোবাইল কিছু কিছু ছেলে, ঘরের ছেলে আরো এই 2030 পথে বের সব অর্ধেক পাগল ঘুরতে, সব রাস্তাতে যাবেন মার 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 এরকম করবে। কেন বলেন? আস্তে আস্তে দেখছিল খেলতে, তোর পেছন তোর পেছন তোর পেছন, দেখলি মনে হচ্ছে যেন ওই এই জগতে আর নি। একটা মুরব্বী ফোন করে আমার বলতে, ভাইজান আমার ছেলের খোপ পিছে ধরেছে। খোপ পিস মানে জেন? ও আচ্ছা আচ্ছা, খাব্বিস কি করছে? কি বলে শুয়ে আছে, আসম কেরাম ব্রেক মারা মতো মুটি বলতে, মার 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 মার, তোর পেছনে তোর পেছনে তোর পেছনে। আবার চুপ করে শুয়ে, আবার পরে বলছে মার 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 মার। এবার লাস্টে কাঁচা কাঁচা খিস্তি মিস্তি ঘড়ি ঘড়ি। আমি বললাম খুব বেশি ধরিনি, 6 ইঞ্চি মাল আছে। বলতেছে কি বুঝতে পারলো? মোবাইল? হ্যাঁ একটা আছে, আর একটা দাও। শেষ পরে মারার লোক পাবে না, তোমার খুন করবে, পাগল হবে দুদিন পর। কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, একটা ছেলে জুতো নিয়ে পাগল হয়ে, এই ভুল বলতিস নাকি? ও যুবকেরা, যে সমস্ত ঘরের নজন যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলছো, বাবা শুনে রেখে দাও, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে তোমাদের পরিচয়, তোমরা কারা, তোমাদের নাম কি, আসলে তোমরা কারা, তোমাদের সম্পর্কে আল্লাহ জানিয়েছে। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানার শায়াতিন, আমার আল্লাহ নিশ্চয়ই জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার করে, ওরা মানুষ না, ওরা হলো শয়তান, শয়তানের ভাগ। অন্যজনেরা যদি তোমার পরিচয় আল্লাহ শয়তান বলে দেয়, শয়তানের ঠিকানা যদি জাহান্নাম হয়, তোর মরে যাওয়ার পরে তোর ঠিকানা হবে কোথায়? কোথায় হবে? শয়তানের ঠিকানা কোথায়? ওর ভাইয়ের ঠিকানা কোথায় হবে? এবার বুঝে নি কি বললি। কোরআনের দলিল দিয়ে গেলুন, কোন হুজুর যদি পারে কাটবে। যারা অপচয় নষ্ট করে, অপচয় নাম্বার 1, ঘুমতে চায় না, খেলে যারা, সময়ের খেয়াল থাকে না, খেলে যারা, চোখের এই যে আমাদের রেটিনা থাকে একটা চোখের ভিতরে, যেটাকে নজরের সক্রিয়তা অবলম্বন করে, রেটিনা আস্তে আস্তে দুর্বল হয়। নাম্বার 4, ক্ষতি, যৌবন আস্তে 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 হ্রাস পেয়ে যায়, কমে যাবে যৌবন ক্ষমতা। নাম্বার 2, স্বাস্থ্য আস্তে আস্তে রোগে আক্রান্ত হবে, বিভিন্ন কঠিন রোগে। নাম্বার 5, কঠিন কঠিন একটা অবস্থা এটাই হবে, ও ঘুমোতে চাইলেও আর কোনোদিন ঘুম আসবে না। এই মেলাতে পাচ্ছিস তো তোরা, এই 5টা হয়তো অবশ্যই শয়তানের কাজ হচ্ছে, বন্ধ কর। আমি যা দেখি তাই নিয়ে ওয়াজ করি। আমার চিন্তা এটাই যে এরা আমার ভালো বলুক আর না বলুক, আমার দায়িত্ব আমাকে করতেই হবে, পালনটা করতেই হবে, নাহলে আমার কবরে আমার বাস পড়বে। ভুল বলিস বোধহয়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ
নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমারে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে ঘরের স্ত্রীগুলা স্বামীর থেকে বেশি প্রাধান্য দেবে স্বামীর থেকে বেশি প্রাধান্য দেবে বেগানা পুরুষদেরকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় জেনা ব্যভিচারে উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে জেনা করার অনুমোদন দেয়া হবে ও নজরেরা আমাদের দেশ ভারতবর্ষে 2019 সালে একটা আইন পাস করেছে বাবা ওই আইনটার নাম হলো পরকিয়া শুনেছেন পাস হয়েছে না হয়নি পরকিয়া জানেন কি আপনি টাকা পয়সা খরচ করে কাগজপত্র করবেন আপনার নামে মিটার আপনার ঘরেই থাকবে অন্যজন হুপিং কল করে কারেন্ট জ্বালাবে বিল আসবে যা সব আপনার নামে বুঝতে পারেন টাকা পয়সা করে খরচা করে বিয়ে করবেন ধুমধাম করে শাদী মেজবানি করবে রেজিস্ট্রি পেপারে আপনার বউ রমিসা আমার বউ ও তুই ঘরে থাকবি নি সরকার বলছে আরো 10 জন 6 জন পুরুষকে দিয়ে হোস্টি নষ্টি করুক হুপিং কল করুক যদি ওর ওয়ারিসে ওর মেলামেশায় অবৈধভাবে বাচ্চাও আসে বউ কার তোর বাচ্চা কার তোর জোরে বলুন নাউজুবিল্লাহ এটাকে বৈধ 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 বলে ঘোষণা করেছেন বলুন সকলে নাউজুবিল্লাহ তাহলে যে ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতিতে পাঠাচ্ছ বন্ধন গ্রুপে পাঠাচ্ছ তাহলে নিজে হাতে করে ওই মহিলাগুলোর অবৈধ সম্পর্কের জন্য উদার নীতি অবলম্বন করছো না করবি তাই তোমাকে আগে জাহান্নামের কার্ড বানানো হবে রাসূলুল্লাহ বললেন এই যে নারীগুলো জাহান্নামী হবে তাদের আগে তাদের পুরুষগুলোকে জাহান্নামে ঢোকানো হবে এলাকায় ওয়াজ নসিহত করতে গেলেই বলে ভাইজান মহিলা সমিতিকে বলবেন বিরাট বেড়ে গেছে মহিলা সমিতি করে কারা আরে আমাদের ঘরে মা ভাবিরা করে তো তোরা কিছু বলিস না আমাদের কথা শোনে না ভেড়ার কথা দেখেছে এর নাম কি ভেড়া ভেড়া ভ্যাঁ করে ডাকে এর কিচ্ছু নেই বইয়ের জন্য শখ করে একটা আপনাদের বাজার কি মালতীপুর হ্যাঁ মালতীপুর বাজার থেকে ভাই শখ করে ভেড়া ভেড়া ভাই বলা ভুলে গেছে ভেড়া একটা শাড়ি কিনে এনেছে ভাবির জন্য শাড়িটা কিনে এনে বলছে কই গো ও বলিনি বলো যে আমার জন্য শাড়ি কিনে আনো ও শখ করে এনেছে শাড়ি কিনে এনে বলছে কই গো কত শাড়ি কিনেছি তোর চোখে উলঙ্গ হোক দুয়া হচ্ছে ভুল বলতিস নাকি ভেড়া চুপ করে আমাকে বড় অসুবিধা হচ্ছে চুপ করে তোর পছন্দ নেই ঠিক আবার একবার যাচ্ছে আবার কষ্ট করে শীত উপেক্ষা করে গিয়ে আবার কি শাড়ি দিয়েছিস তোর ভাই পছন্দ করেনি ভালো একটা দামি বানা দে আবার একটা দিয়ে এবার তোর পছন্দ করতেই হবে এই দেখ এই দেখি তোর চোখে কি 40 হয়েছে মরা মরা রং গুলো তাই হাজির করতে দিয়ে সব বলেছে তুই টাকা ওদের পরিস্থিতি খুব খারাপ মেরুদণ্ড ভাঙা তো ভেড়া বুঝাচ্ছে না ও বলবে কি বিবিকে থাবড়ি মেরে ওখানে বসিয়ে দেবে যে আমি পছন্দ করি সে আমার পছন্দটা হচ্ছে তো শেষ কথা এ বলার অধিকার নেই কেন বলা দিন 4টে সমিতির লোক পুরো মেরুদণ্ড ভাঙা দেখলে অশান্তি করে লাভ তুই চ তুই গিয়ে এলিয়ে আসবি পছন্দ হ্যাঁ ভেড়ি এবার হাসতে মোটরসাইকেল করলে দাঁড়াও একটু সেজেলে সাজবে থোবড়া যত শ্বাস কোথায় ঘষতেছ কোথায় সব থোবড়া প্রথম প্যারিস করি হয়নি ওতে আবার পড়তি ওতেও হয়নি ওতে আবার প্রাইমার রং মেরেছে হয়নি রং সব শেষ লাস্টে কুকুরের গু ওটে মেরেছে এই কথা ঠিক না বুঝলি বলে লাল মতো কুকুরের গু মেরে এবার কি বলছে চলো ব্যাস ওর বিভিন্ন নাম রমিসা ছিল
কৃপালপুরের রাস্তাতে যাচ্ছে মোটরসাইকেলের পেছনে বসে, এলাকার জওয়ান ছেলেরা দেখতেছে আর বলতেছে, যাচ্ছে দেখেছিস? নাম ছিল রমিসা, ওর নতুন আবার একটা নাম সংযোজন করেছে এলাকার জওয়ান ছেলেরা। কি বলেন, কি বলছে? এই কথা ঠিক না বুঝলে বলে, ভুল বলতিস নাকি? মনে পড়বেন কালকে। ও বাজারেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই বিবিটা যখন বাজারে গিয়ে হাজির হলো, শাড়ির দোকানে দুটি ছেলে সেলসম্যান ছিল বাবা। তারা এমনি করে দেখে বলল, রমিসা ভাবি আসছে, শাড়িটা আমরা ওর কাছে ইচ্ছা মতো দিয়ে দেব, দামটা ভালো করে ছেড়ে নেব। যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ভাবি তুমি না আসলে কি হয়, ভাইয়ের কি চোখ আছে? অপমান করছে দুটো ছেলে। স্ত্রী তখন বলছে, হ্যাঁ ঠিক বলি, তোর চোখ আছে নাকি? ও বাজারেরা, নজর শুনে রেখে দাও। একজন স্ত্রীর সামনে তার স্বামীকে যখন অপমান করা হয়, অপদস্থ করা হয়, ওই স্ত্রীটা মুখ বুজে মেরে দেয় কিংবা সাপ দেয়, আল্লাহ নবী হাদিস অনুযায়ী ওই নারীটা পশ্চিম কালে বেহেশতে যাবে না। এর কিন্তু সব গালাগালি দিচ্ছে, যে কোনো পর্দা আনবে ও সব বলেছে, আমি চালও দেবো না। ও নজর যুবকেরা, ওই দুটো ছেলেদের ভিতরে একটা শুধু দেখি বললেন, ভাবি শাড়ি আমি পছন্দ করছি, আপনি না করতে পারবেন না। কোথাকার একটা পচা মার্কা শাড়ি এনে দিয়ে বলছে, ভাবি ওই কাওরা ছেলে বেগামা পুরুষ, ও শুধু বলেছে, ভাবি এই কালারটা তোমার গায়ে দাও, ব্যাক করে দাও। ঘরে চলে এলো। হাদিস পাকে এসেছে, ওই শাড়িটা, ওই কাপড়টা, ওই জামাটা যতদিন ওই মহিলাটা পরবে, স্বামীর পছন্দের বাইরে বেগানা পুরুষের পছন্দের জিনিসটা ওই নারীটা যতদিন গায়েতে পরিধান করবে, ও দুনিয়ার কোনো পোশাক পরিনি, ওটা হলো জাহান্নামের পোশাক। সাবধান হও মা বোনেরা, আমি তোমাদের শত্রু নই। আমার সময় ছিল 2 ঘন্টা, আমি ইচ্ছা করলে কাহিনী শুনিয়ে দিয়ে চলে যেতে পারতাম, আপনারা ভুল ধরতে পারতেন না। নিজের জীবনের ক্ষতিগুলো কোথা দিয়ে নোকসান হচ্ছে বুঝতে পারতেন না। আজকে কিন্তু নোকসানিয়াত থেকে বাঁচানোর জন্য কথাগুলো তোলা। বাঁচুন, ক্ষতি থেকে বাঁচুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাবাদে সে দরুদ আল্লাহুম্মা একটু আওয়াজ দাও বাবা। मोहब्बत से अल्लाहुम्मा सल्ली अला व अला अली প্রাণ খুলে উঠে সকলে দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীর উপরে সালাতু সালাম ইয়া নবী।